শিলিগুড়িতে রানা ও মামুনি দম্পতি জন্ম থেকেই কানে শোনে না ও কথা বলতে পারে না। তবু তারা মনে দৃঢ় ইচ্ছা শক্তি দিয়ে শিলিগুড়ি তথ্য কেন্দ্রের সামনে নিজেদের চায়ের দোকান চালাচ্ছে। দোকানটি ভাড়ায় নিয়েছেন এবং দীর্ঘদিন ধরে নিয়মিতভাবে পরিচালনা করছে। যেখানে অনেক যুবক কর্মহীনতা বা মোবাইল গেমের আসক্তিতে সময় নষ্ট করছেন, সেখানে এই দম্পতি শারীরিক সীমাবদ্ধতার মধ্যেও পরিশ্রমের মাধ্যমে জীবন পরিচালনা দৃষ্টান্ত স্থাপন করেছে। তাদের উদ্যম ও অধ্যবসায় নতুন গ্রাহকদের অনুপ্রাণিত করছে না, বরং কর্মহীন সমাজকেও শেখাচ্ছে ইচ্ছা শক্তি থাকলেই অসম্ভব কিছু নেই। ব্যুরো রিপোর্ট, জজবাত 24 বাংলা। শিলিগুড়ি শহর জুড়ে ব্যাঙের ছাতার মতন গজিয়ে রয়েছে বিভিন্ন দোকান। তাতে কি যায় আসে, কারণ দোকান থাকতেই পারে। কিন্তু আজকে আমরা আপনাদেরকে এমন এক দোকানের গল্প দেখাবো, বা যাদের দুজনকে আমরা দেখাবো, তাদের নিয়ে আপনাদেরও কপালে চিন্তার ভাঁজ কিন্তু আসবে। যেখানে আজ যুব সমাজ থেকে আরম্ভ করে সবাই মাদকাসক্ত বা মোবাইলের বিভিন্ন গেমে আসক্ত হয়ে পড়েছেন। সেই জায়গাটায় দাঁড়িয়ে শিলিগুড়ি শহরের ঠিক তথ্য কেন্দ্রের সামনে দম্পতি তাদের শারীরিক অসুবিধা থাকা সত্ত্বেও কিভাবে নিজেদেরকে মনের ইচ্ছাকে সঙ্গী করে নিয়ে তারা দীর্ঘদিন ধরে ব্যবসা করছে এবং নিজেদেরকে সেই জায়গায় প্রতিষ্ঠিত করেছে, যা শিলিগুড়ি শহরের বিভিন্ন মহলে ইতিমধ্যেই কিন্তু দৃষ্টান্ত স্থাপন করেছে। আসুন আমরা দেখি সেই দম্পতির ব্যবসা করার ধরন। আপনার নাম? ধীরেজ কার্কি। আপনি কি এখান থেকে প্রত্যেকদিনই জিনিস কেনেন? কিনি মাঝে মাঝে। আপনি কি জানেন যে উনি কথা বলতে পারেন? হ্যাঁ জানি। কি মনে হয় আপনার? কি মনে হয় মানে? মানে এদেরকে দেখে আপনার কি মানে কেমন লাগে? আমার ভালোই লাগে, এবং কি এরা করছে, করে খাচ্ছে, সেটা অনেক বড় কথা। অনেকে আছে যারা সুস্থ অবস্থাতেও কাজকর্ম করে না, অন্য কিছু করতে পারছে। হ্যাঁ, অনেকজন আছে, লোকেরা সুস্থ আছে, শরীর টরীর সব ঠিক আছে, তাও কাজ করতে চায় না, তা থেকে এরা করে খাচ্ছে। তো এদেরকে দেখে আপনি সমাজের লোকজনকে কি বলতে চান, যারা কাজকর্ম করছেন না, বাড়িতে বসে আছে? তাদেরকে আর এটা মেসেজ। হ্যাঁ, মেসেজ মানে সমাজের জন্য ভালো কাজ করতে হবে। আর যেরকম ওনারা করছেন সেরকমই করে খাক। আপনার নাম? ধীরেজ কার্কি। যাবো, আপনি নাম? আমার নাম শুভদীপ ব্যানার্জি, আমি দীনবন্ধু মঞ্চে আমি বড়বাবু এখানে আছি। একটাই কোশ্চেন, মানে আমাদের একটা বিষয় নিয়ে আপনার কাছে, সেটা যে তথ্যকেন্দ্রের বাইরে দুজন, একজন স্বামী স্ত্রী দুজনেই, যারা দিয়ে কথাও বলতে পারেন না, কানেও শুনেন, কিন্তু তারা কর্ম করে এখানটায় কর্ম করছে এবং ছোট একটা অনেকদিন ধরে করছে, দুজন আছে ওনারা। হ্যাঁ, তো আপনার এই বিষয়টা কিভাবে দেখছেন? জিনিসটা ভালোই লাগছে। ব্যাপারটা হচ্ছে ওনারা একজন মানে প্রতিবন্ধী হওয়ার পরেও মানে করছে কোনো সাহায্য না, নিজেরা কাজ করে খাচ্ছে, কোনো অসৎ উপায় দিয়ে রোজগার করছে না, সৎ উপায়ে নিজে পরিশ্রম করে রোজগার করছে। এটা অন্যদেরও দেখা উচিত যে সৎ উপায়ে কাজ করে খাওয়া যায়, ঠিক আছে। আর মানে মানে আজকে তো অনেকে আছে যারা লোকের থেকে সাহায্য নিয়ে বা ভিক্ষাবৃত্তি, সেরকম কাজ তো ওরা করছে না, ওরা নিজেরা কাজ করে। খুব ভালো লাগে ব্যাপারটা। তাদেরকে আরো ইন্সপায়ার করার জন্য আপনারা কি কি পদক্ষেপ নিচ্ছেন, বা আপনারা কতটা সহযোগিতা করেন মাঝে মধ্যে? দেখুন, পদক্ষেপ সহযোগিতা তো অফিসিয়ালি কিছু না, আমরা নিজেদের যে সমস্ত জিনিস কেনাকাটা বা চা খাওয়া যা করছি সবকিছু ওদের থেকেই করি আমরা, ঠিক আছে। এমনি অফিসিয়ালি তো কোনো ব্যাপার নেই। আমরা নিজের স্টাফরা আমরা সমস্ত সারাদিনে যত চা যা আসছে বা খাচ্ছি আমরা আমরা চেষ্টা করি সব জিনিসটা ওদের থেকে না, চা হোক, বিস্কুট হোক, ঠিক আছে, যে কোনো জিনিস মানে খাবার এই আমরা সাহায্য এটা ভাবে করছি, মানে করি।
সহানুভূতি আমাদের ওদের সঙ্গে আছে। ইভেন ওনারা আপনাদের কাছে এসেছে কোনো সাহায্যের জন্য? না, কোনোদিন আসেনি, সেটাই আমি বলতে চাচ্ছি। কোনোদিন কিন্তু ওরা কোনো সাহায্যের জন্য, কোনো অ্যাডভান্টেজ কিছুর জন্য কিন্তু কোনোদিন আসেনি, বলেও না। এটাই ভালো লাগে এক জায়গায়, যেরকম একটা মানসিক মানে প্রতিবন্ধতার মাধ্যম মানে পরেও ওরা যে নিজেরা লড়ে যাচ্ছে, একদম স্বাভাবিক লোকের মতনই জীবনযাপন করছে। ঠিক আছে, এটা ভালো লাগছে, এটা লোকের থেকে আরো ইন্সপায়ার হবে আমার মনে হয়। আপনি কি বার্তা দিতে চান সাধারণ মানুষকে? সাধারণ মানুষকে আর সবাইকে যেটাই দিতে চাই যে ওদের দেখে শিখুক সবাই। ঠিক আছে, যে কোনো রকম মানে মানুষ যেন কোনো অসৎ উপায় অবলম্বন না করে, পরিশ্রম করে খুব ভালো মতো বেঁচে থাকা যায়। হ্যাঁ, এবং সেটা গর্বের সঙ্গে মানে মাথা উঁচু করে। ঠিক আছে, খুব ভালোই লাগে ওদের এটা। বড় বড় করে লেখা রয়েছে দেখুন, আমি কথা বলতে পারি না ও কানে শুনতে পাই না। শারীরিক দিক থেকে তারা তার মানে সম্পূর্ণভাবে সুস্থ নয়, কিন্তু এই অসুবিধাকে তারা কিন্তু তাদের দুর্বলতা ভেবে নেয়নি। তাদের এই শারীরিক অসুবিধাকে তারা অস্ত্র হিসেবে বেছে নিয়েছে, এবং সেই অস্ত্র হিসেবে বেছে নিয়ে তারা কিন্তু তাদের দোকানে লিখে রেখেছে আমরা কানে শুনি না এবং বলতেও পারি না। কিন্তু যারা গ্রাহক বা কাস্টমার এই দোকান থেকে জিনিস কিনতে আসে, তাদের যে সুসম্পর্ক রয়েছে, সেই সুসম্পর্কের জন্য আজকে শিলিগুড়ি শহরে তারা কিন্তু দৃষ্টান্ত স্থাপন করেছে। শিলিগুড়ির তথ্য কেন্দ্র থেকে ক্যামেরায় স্বপন সাহার সঙ্গে উৎপল পোদ্দার।